অনেক দিন থেকে বইয়ের উপরে বই টিভি করতেছি, কিন্তু বই পড়ার হওয়া আসছে না। তাই কাল থেকে আমি শুরু করে দিছি আমার অঙ্ক শেখার জার্নি। ভাই সাহেব, আগেও আমি অঙ্ক শিখছি, সুবীর দেশের বই কিনছি, ইউর স্টাডি থেকে অঙ্কের কোচিং নিছি, কিন্তু 2 দিন পড়ি আরও বাদ দেই, 2 দিন পড়ি আরও বাদ দিই। কোন দুর্গাপুজোর সময় আমি কোচিং নিছি, ঠিক আছে, কোন দুর্গাপুজোর সময় আমি কোচিং নিছি, আরও নতুন দুর্গাপুজো চলে আসলো, কিন্তু আর বই পড়া হয় না। 2 দিন পড়ি আরও বাদ দিই, 2 দিন পড়ি আর বাদ দিই। ভাই সাহেব, এলে কি চিন্তা করা যায়? হ্যাঁ, চিন্তা করা তাইলে। তাই কাল থেকে আমি শুরু করে দিছি আমার অঙ্ক শেখার জার্নি। একেবারে 0 থেকে শুরু করছি, মানে ধারাপাত থেকে শুরু করছি, দেখি কত দূর যাওয়া যায়। অসমকায় উপরে গেলে তোর হবি না, মাথা সাথা সব ঘোলে যাবি। তাই একবারে ধীরে ধীরে লাহে লাহে উপরে উঠবো, ঠিক আছে? তো প্রথমে যদি আমার অঙ্ক শিখে যাই, তাহলে আমার শেখা লাগবে ক্যালকুলেশন টেকনিক, যেমন ধারাপাত, স্কোয়ার, রুট ঠুট ওগুলো শিখে লাগবে। আগেরবার ওগুলো শিখুন নাই, ডাইরেক্ট অঙ্ক ঢুকে গেছুন, এর মাথা ঠাতা ঘোল হয়ে গেছে, মানে ব্রেন নষ্ট হয়ে গেছে, এটিও বুঝুন না ওটিও বুঝুন না। তাই তাই কাল থেকে আমি শুরু করে দিচ্ছি আমার ক্যালকুলেশন টেকনিকটা, ঠিক আছে, একবার ধারাপাত, ঠিক আছে। ইউটিউব থেকে আমি ক্যালকুলেশন টিক্স শিখতেছি, একবারে মাগনায় ফ্রিতে একটা প্লেলিস্ট আছে 30 দিনের ক্যালকুলেশন টিক্স, যেটা তোমার যদি করিচ্ছেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ভাই সাহেব, ওই প্লেলিস্টের একবারে 30টা ভিডিও আছে, কাড়া দান দ্বারা ভিডিও, একদম মাগনা, কিন্তু ভাই সাহেব হিন্দিতে করা লাগবে, ঠিক আছে, কারণ বাংলায় অত ফ্রিতে, ঠিক আছে, বাংলায় ফ্রিতে অত ভিডিও ভাল নাই। যদি ভালো ভিডিও পাওয়ার চান তাহলে পয়সা লাগবে, পয়সা। তাই ভাই সাহেব হিন্দিতে দেখো, ভালো বুঝে কথা, ঠিক আছে, বুঝে কথা না, এমন তো নয় যে হিন্দি বুঝবেন না, ঠিক আছে, বুঝে কথা। ওই হিন্দিতে 30টা ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন, সেটি হলো 30 ডেজ ক্যালকুলেশন টেকনিক চ্যালেঞ্জ ওজা স্যারের, ঠিক আছে। ওটা ইউটিউবে সার্চ করবেন 30 ডেজ ক্যালকুলেশন চ্যালেঞ্জ, ওটা সার্চ করলে প্রাং করে চলে আসবে একটা প্লেলিস্ট, নাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্কই দিয়ে দিই, ওটি ক্রাং করে টিপে ডাইরেক্ট 30টা ভিডিও তোমরা দেখতে পাবেন। তো প্রথম দিন আমি শিখছি ভাই সাহেব, যেটা হলো ধারাপাত, ঠিক আছে, 12 থেকে 13 ঘরের ধারাপাত আমি শিখছি। যেমন এই যে 12 ঘরের একটা ধারাপাত, 12 ঘরের ধারাপাত, আর এটা হলো 13 ঘরের ধারাপাত। তো এই দুটো আমি শিখছি, ঠিক আছে, এই দুটো আমি শিখছি। তো 12 ঘরের ধারাপাতটা ভাই সাহেব ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু 13 ঘরটা মাঝে মাঝে আটক মারে, ঠিক আছে। তারপরে আমি শিখছি ভাই সাহেব স্কোয়ার 2 থেকে ভাই সাহেব একবারে 15 অবধি, 1 থেকে 10 অবধি তো ভাই সাহেব ক্লিয়ার, কিন্তু ভাই সাহেব 11 থেকে 15 অবধি একটু ডিস্টার্ব বাড়ে, তাই ভাই সাহেব 11 থেকে 15 অবধি আমি ক্লিয়ার করতেছি। তারপরে কিউব শিখতেছি আমি 1 থেকে 10, 2 থেকে 10 পর্যন্ত কিউব শিখতেছি, ঠিক আছে। তো এই ভাই সাহেব এইটাখানি ব্রেনটাখানি খোল মারি দেয়। তো ভাই সাহেব ধীরে ধীরে আমি শিখতেছি আর প্র্যাকটিস করতেছি ভাই সাহেব। যেমন এই দেখো, এই যেমন করে প্র্যাকটিস করতেছি, খালি লেখি দেখি কত দিনই মুখস্থ হয় দেখি, সেইটাই দেখি আমি। তারপরে ভাই সাহেব আমি শিখতেছি রুটস, ঠিক আছে, এই যে রুটস এমন করে শিখতেছি 1 থেকে 6 অবধি। বেশি দূর আগালে একবারে হবে না, ধীরে ধীরে আগাতেছি আমি, ঠিক আছে। তারপরে কয়টা পিডিএফ আমি জেরক্স করে নিয়েছি, সেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো মানে শিখের দরকার। দেখো এদিকে, এই দেখো, যেমন প্রথমে হলো স্কোয়ার, তারপরে হলো কিউব, তারপরে হলো রুট, ঠিক আছে। এই দেখো 1 থেকে একবারে ভাই সাহেব আমি কত পর্যন্ত রে 120 পর্যন্ত নিছি। তো ভাই সাহেব এতগুলো মুখস্থ করা তো সম্ভব নয়, দেখি কত দূর মুখস্থ করা যায়। এই যে দেখো, তারপর আমি প্রিন্ট করছি ভাই সাহেব, এই দেখো ধারাপাত নামাতামে, তারপর আমি জেরক্স করছি নামাতাম আর ধারাপাত। এই দেখো ধারাপাত 1 থেকে একবারে ভাই সাহেব আমি কত পর্যন্ত 20 পর্যন্ত নামে নিছি। তো ভাই সাহেব প্রথমে 20 পর্যন্ত মুখস্থ করি, পরে আরও জেরক্স করা যাবে, ঠিক আছে, কোনো টেনশন নাই। তারপর আমি নিয়ে এসেছি ভাই সাহেব এখানে ফ্র্যাকশন ভ্যালু, ঠিক আছে, এই যে ফ্র্যাকশন ভ্যালু, এই দেখো ফ্র্যাকশন ভ্যালু কটা নামে নিয়েছি। এই ফ্র্যাকশন ভ্যালু করে ধীরে ধীরে পড়া লাগবে, তাছাড়া ভাই সাহেব অঙ্ক পাহানে ডিস্টার্ব হবে, ঠিক আছে। তো প্রথম দিন ভাই সাহেব আমি এটুকুই শিখছি, এর বেশি শিখে হয় নাই, ঠিক আছে। তারপরে দেখি ভাই সাহেব 1 সপ্তাহ পরে কত উন্নতি হয়, তাহলে আরেকটা আমি ভিডিও আপলোড করে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো টাটা বাই বাই, ধন্যবাদ, রাধে রাধে, রাধে রাধে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন ভাই সাহেব, দাদা ভাই, কারণ অনেক ভুল আমি এই ভিডিওর মধ্যে করছি। যেমন নামাতার জায়গায় আমি ধারাপাত বলছি, এবং অনেক ভুল আমি করছি, তাই ভাই সাহেব মাফ করে দিবেন। ধীরে ধীরে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব, আরও উন্নত করার চেষ্টা করব, তাই ভাই সাহেব মাফ করে